নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ বাঁকুড়া জেলা স্টাইলে ভেন্ডি পোস্ত বানাবো, সেই রেসিপি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এখানে আমি 500 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ভেন্ডিগুলোকে চলুন কেটে ফেলি। প্রথমে বোঁটাটা কেটে নেব, তারপর ডগাটা কেটে নেব, তারপর মাঝে মাঝে ফেড়ে নেব, যাতে ভেতরে কোনো পোকা টোকা থাকলে এটা দেখা যাবে আর ভেন্ডিটাও খেতে ভালো হবে। এভাবে সব ভেন্ডিগুলোকে আমি কেটে নেব। চেক করে নিতে হবে যে কোনো ভেন্ডির ভেতরে পোকা আছে কি না। আর চাইলে এটাকেও আরও দুখাদি করে নেওয়া যেতে পারে, কিংবা এরকম বড় বড়ও রাখা যেতে পারে। অবশ্যই সর্ষের তেলে বানাবো, সর্ষের তেলে বানালেই ভালো হয়। এখানে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব কালো জিরে, কিংবা সাদা জিরেও দেওয়া যেতে পারে। আমি এখানে ছোট চামচের 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিলে পোস্তটা খেতে ভালো হয়। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর কেটে রাখা ভেন্ডিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব। ভেন্ডিতে কিন্তু নুন খুবই কম লাগে, তাই একটু বুঝে সুঝে নুনটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিতে চাইলে নাও দিতে পারেন, আমি একটু দিলাম। এতে কালারটাও ভালো হবে আর একটু সামান্য ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগবে। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আমি তেলের সঙ্গে এটাকে ভেজে নেব। ঢেকে দিচ্ছি, ঢেকে দেবো 2 মিনিটের জন্য। তারপর 2 মিনিট পরে আবার ফিরে আসবো। এখানে আমি পোস্ত আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট আগে। এখানে 4 চামচের মতন আমি পোস্ত নিয়েছি। পোস্ত মানটা কমানো বাড়ানো যেতে পারে, তবে একটু বেশি দিকে থাকলেই ভেন্ডি পোস্তটা খেতে ভালো হয়। আর এটাকে আমি শিলে বেটে নেব, তাহলে একটু মিহি পেস্ট হবে। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। তাহলে বুঝতে পারবো যে আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবারও ভেন্ডিটাকে আমি নেড়ে দেব। মাঝে মাঝে ভেন্ডিটাকে নেড়ে দিতে হবে। এইভাবে নেড়ে নেড়ে আমি ভাজবো কম আঁচে। আর এই সময় ভেন্ডিটা হালকা সেদ্ধও হয়ে যাবে। চলুন এরপর পোস্তটাকে বেটে নিয়ে আসি শিলে। শিলের মধ্যে পোস্তটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো 2টা কাঁচা লঙ্কা। আর আপনারা যদি আরও ঝাল খান তাহলে লঙ্কার পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেবেন। আর যেহেতু 15 মিনিট ভিজিয়ে গেছিলাম, খুব চটপট আমার পোস্তটা বাটা হয়ে গেছে। আর এদিকে দেখুন ভেন্ডিটাও নরম হয়ে এসছে। এরপর গ্যাস ঢাকা আর দেওয়া চলবে না। এরপর গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি ভেন্ডিটাকে আর একটু ভেজে নেব, যাতে ভেন্ডি থেকে একটা সুন্দর গন্ধ বের হয়। আর ভেন্ডি সুন্দর নরম হয়ে গেছে। তাকে নেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর এই বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। এখানে 4 চামচের মতো পোস্ত গেল। আর অবশ্যই শিল ধোয়া জলটা দিয়ে দেবো, তাহলে পোস্তটা খেতে ভালো হয়। মা ঠাকুমারা যা বলেন, যেটা শিখিয়েছেন আমাদের, সেই শিল ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরও 2 মিনিট একটু রান্না করে নেব।
আরও একটু জল দিয়ে দিচ্ছি যাতে ভেন্ডির মধ্যে পোস্তর রসটা ঢুকে ভেন্ডিগুলো একটু খেতে ভালো হয়। যেসব নতুন বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভেন্ডি পোস্ত আমার হয়ে মোটামুটি রেডি হয়েছে। এটাকে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব। আর এইভাবে ভেন্ডি পোস্ত বানালে দেখবেন ডাল ভাতের সঙ্গে আর কিংবা রুটি দিয়ে রাতে খেতে খুব ভালো লাগে। আর খুবই হালকা রান্না, এটা নিরামিষভাবে রান্না করা হলো। আমাদের বাঁকুড়া জেলায় গ্রামে ঘরে এইভাবে পোস্ত রান্না করে, এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর আমি ভেন্ডিগুলোকে পোস্ত জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম যাতে রসটা পুরো ভেন্ডির মধ্যে ঢুকে যায়। এটা আমার হয়ে গেছে। এর উপর দিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো যাতে ভেন্ডি স্বাদটাকে বহুগুণে বাড়িয়ে দেবে। পোস্ত বা মাছের তরকারিতে আমরা বাঁকুড়া জেলায় এরকম ওপর থেকে কাঁচা তেল দিই। আর পোস্ততে তো অবশ্যই কাঁচা তেল দিতে হবে, দিলে এটাকে আরও সুন্দর খেতে লাগবে। এ হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করব। তেলটা দিয়েই সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। তারপর আমি 2 মিনিট রেস্টে রেখে আমি 2 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন শুকনো হয়ে গেছে ভেন্ডি পোস্তটা। আর এভাবে ছোট বাচ্চারা খেতে খুব ভালো লাগে। এরকম 2-4টা করে ভেন্ডি যদি তাদেরকে দেওয়া হয় দেখবেন মহানন্দে খাবে। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।